হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? চলে আসলাম একটা ছোট্ট ছোট্ট ওইটুকু ব্লগ নিয়ে তোমাদের সামনে। জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী নিউ ব্লগ আর জ্যোতির্ময়ী গল্প পেজ থেকে সবাইকে স্বাগত। দেখো চুলে কি আঠা হয়েছে, জগৎ পাকিয়েছে। এইটুকু চুলে এত জট পাকায় এত আঠা হয়েছে। ভাবলাম আজকে একটু মাথাটা শ্যাম্পু করবো, কিন্তু ঘোর অমাবস্যা মাথায়, পূর্ণিমা মাথায় আমি মাথা শ্যাম্পু করি না, জানো, শ্যাম্পু করি না। সাবান, তারপর বৃহস্পতিবারেও শ্যাম্পু করি না। অনেক মানে চেষ্টা করি কিছুটা বাঁচার। শনিবারে যেহেতু জন্মদিন, আমারও জন্মদিন শনিবারে, আমার মেয়েরও জন্মদিন শনিবারে, আমার কর্তারও জন্মদিন শনিবারে, মানে আমরা তিন শনি এক জায়গায়। কথায় বলে তিন শনি যেখানে ধন ধরে না সেখানে, শুনেছি কথাটা। কোথায় ধন খুঁজে পাচ্ছি না, চারিদিকে তো খুঁজি, কোথাও তো ধন খুঁজে পাই না। এত ধন কোথায় দেখি না তো কোথাও। যাই হোক, দেখো চুলটাকে খুব আঠা হয়েছে, শ্যাম্পু না করলে হচ্ছে না। কিন্তু আজকে অমাবস্যা দেখে ভাবলাম বুধবার শ্যাম্পু করবো। আমি বুধবার আর রবিবার দুদিন করি, সপ্তাহে দুদিন করি। কিন্তু দেখলাম আজকে পুরো ঘোর অমাবস্যা, আকাশ মেঘলা, যার জন্য শ্যাম্পুটা করলাম না। ভাবছি আবার কালকে করবো। বাবা, কালকে যে আবার বৃহস্পতিবার, তাহলে কবে করবোটা কবে? তাহলে তো দেখতে দেখতে সেই রবিবার এসে গেল। চুলটা দেখেছো, ওই চুলটা দিয়ে ভিডিও করা যায় না, মাথা আসটাতেও যাচ্ছে, যা ভীষণ সমস্যা হচ্ছে, ভীষণ সমস্যা হচ্ছে। যাই হোক, চুলটাকে আসটাচ্ছি। দেখো আয়নার ভিতরে আমার মুখখানা দেখো, দেখতে পাচ্ছ? দেখাচ্ছি। সেদিন একজন আমার ফ্রেন্ড আয়নার মুখ দেখে, দেখতে পাচ্ছ না? আয়নার ভিতরে সুন্দর লাগে দেখতে। এমনি আমার ক্যামেরাতে ভালো আসে না, জানো, আয়নাতে যত সুন্দর আসে বা সামনাসামনি তোমরা যতটা দেখবা, কিন্তু আমার ক্যামেরা ছবি ভালো আসে না। দুঃখের বিষয়, ভালো ফটো আসে না আমার। ঠিক আছে, আর কিছু দেখাচ্ছি না, আর কিছু বলছি না। এখনই খেতে যাব, না হলে আমার বর মশাই, আমার কর্তা, আমার হাজবেন্ড, আমার কি বলবো, গার্জিয়ান, এই মুহূর্তে গার্জিয়ান উনি, এই জন্য এসে খ্যাচর সারাদিন বকতে থাকে, খাও খাও খাও। খায় না, হ্যাঁ খায় না। আমি খাবার হাতে করে ধরে দিই, খায় না। এই নালিশ করতে থাকে, করুক করুক, যতবার নালিশ করে থাকে, আমি আমার কাজ করতে থাকি। ঠিক তো বলো? এইখান দিয়ে শুনি আর এইখান দিয়ে বের করি, তাহলে কোনো গণ্ডগোল হয় না, কোনো অশান্তি হয় না। যদি যারা বেশি অশান্তি করতে চাও, করবে না, একদম করবে না। যা বলবে তোমার বনবাসায়, এইখান দিয়ে শুনবে আর এইখান দিয়ে বের করে দেবে। এইটুকু সময় তোমার কাছে ধরে রাখবে, এইখান থেকে এইটুকু যেতে সময় নেবে। তাছাড়া তার কোনো কথা উত্তর দেবে না। তুমি একটা কথা বলবে, সে একটা কথা বলবে। তুমি দুটো আঙুল দেখাবে তো সে 4-5টা আঙুল দেখাবে। কী দরকার ঝামেলা করে, চিৎকার করে গলা ব্যথা কেন করবো? কোনো ব্যাপার না, যা বলবে শুনবো, বেরিয়ে গেলো, হয়ে গেল, আর নেই কানে কিছু। এইভাবে আমি চলি, আমাদের সাথে ঝগড়া হয় না, ঝাঁটি হয় না। আমি এইভাবে চলি এবং সবাইকে চেষ্টা করি বলি এইভাবে থেকো। ঠিক আছে বন্ধুরা, আজকে চললাম, আবার ছোট্ট আবার একটা ব্লগ নিয়ে। টাটা।